আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা একটা ট্রেডকে হেজড করতে পারি। মানে আমরা আজকের ভিডিওতে সম্পূর্ণ হেজ ট্রেডিং এর পুরো বিষয়টা দেখাবো। এর সুবিধা কি, অসুবিধা কি, আর এটা কেমনে করতে হয়, এটা করলে আমরা কি বেনিফিট পাবো সবকিছু। আচ্ছা, চলুন তাহলে শুরু করা যাক। দেখেন, ফার্স্ট অফ অল আমার এই অ্যাকাউন্টটা একটা সেন্ট অ্যাকাউন্ট। আমরা আজকে মূলত এই ছোট্ট এই সেন্ট অ্যাকাউন্টে কত ডলার দেখাচ্ছে এখন? $20। একটা ট্রেড দেখেন আমার লস দেখাচ্ছে অনেকগুলা, একটা ট্রেড লস্ট অলমোস্ট লস্টের কাছাকাছি, প্রফিটের কাছাকাছি যাচ্ছে। তারপর একটা একটা বিষয় খেয়াল করেন যে আমার ২ টা ট্রেডই কিন্তু রানিং, ২ টা ট্রেড রানিং। এই যে দেখেন এখানে ২ টা ওপেনিং ট্রেড অ্যান্ড ২ টা ট্রেড রানিং। তারপরে দেখেন আমার ব্যালেন্স কিন্তু কোনো নড়াচড়া করছে না। দেখেন প্রফিট লসের কাউন্ট এটা 7 পয়েন্ট 775 হচ্ছে যে সেন্ট লস হয়ে আটকে আছে। একটা ট্রেড প্রফিটে চলছে, একটা ট্রেড লসে, একটা ট্রেড প্রফিটে চলছে, একটা লসে। ভালো করে দেখেন, একটা ট্রেড কিন্তু প্রফিটে চলছে, আবার লসে যাচ্ছে, যাই হোক। বাট আমার দেখেন এইখানে কোনো ওঠানামা করছে না, ব্যালেন্সের কোনো পরিবর্তন হচ্ছে না। এইটা আমি কেমনে করলাম, বা আমি ব্যালেন্সটাকে কীভাবে আটকায় ফেললাম বা হোল্ড করে ফেললাম, এই বিষয়টা এই বিষয়টা হচ্ছে যে আজকে আমাদের বুঝার বিষয় আর কি, বা আমাদের হচ্ছে ভিডিওর মূল টপিক। সো বিষয়টা আমি আস্তে আস্তে ক্লিয়ার করি, কারণ হচ্ছে বিষয়টা জটিল এবং মানে ম্যাক্সিমাম মানুষের কাছে একদম নতুন, যে কিভাবে একটা ট্রেড প্রফিটে চলছে আর একটা লসে চলছে, তারপরেও আমাদের কেন ব্যালেন্স নড়াচড়া করছে না, অনেকে হয়তো জানেন। তো এই যে জিনিসটা, এই জিনিসটাকে বলা হয় হেজড, হেজড করা, হেজ ট্রেডিং। হেজ ট্রেডিং করার সুবিধা কি, আমরা চাইলে আমাদের ছোটো ক্যাপিটাল দিয়েও আমরা কোনো ট্রেডকে হোল্ড করে রাখতে পারবো। স্টপ লস ছাড়াও আমাদের মনে হয় না যে স্টপ লস দিলে ওখানে হিট করতে পারে, সো বা আমরা একটা ভুল এন্ট্রি নিচ্ছি, সেই ট্রেডটা এখন আমার হোল্ড করা দরকার। সো আমরা এইভাবে হচ্ছে যে হোল্ড করতে পারি। দেখেন আমার ব্যালেন্সের কোনো নড়াচড়া করবে না, একটা প্রফিটে যাচ্ছে, একটা লস চলছে, বাট আমার ব্যালেন্স এখানে স্থির, একদম স্থির। দেখেন আমি যদি এখন এই যে ওপেনিং মাধ্যমে ট্রেড দেখতে চাই, দেখেন এই ট্রেড দুটো লেখা দেবে হেজড। মানে হেজড মানে কি, হেজডের বাংলা হচ্ছে সংরক্ষণ করা বা প্রোটেক্ট করা, এক কথায় যে সংরক্ষিত করে রাখা। মানে আমার এই ট্রেডের ব্যালেন্সটাকে, আমার ক্যাপিটালটাকে আমরা সংরক্ষিত করে রাখছি। এখন এটার স্ট্র্যাটেজি কী, বা এটা তো আমরা বুঝলাম যে হচ্ছে যে কী হয়, কীভাবে করলাম আমরা। দেখেন এইটা করার জন্য আমরা কি করতে হয়, যে আমরা একটা ট্রেড নিচ্ছি, যেই পরিমাণ লটে ট্রেড নিচ্ছি, এই যে এই 0.05 লটে আমি ট্রেড নিচ্ছি, মানে এই অ্যাকাউন্টটা আমি হচ্ছে যেটা করার জন্য আমি ট্রেডটা নিয়ে দেখাইছি যে আমি ওপর থেকে একটা ট্রেড নিচ্ছি, লস হয়েছে। এবার আমি চাচ্ছি যে এই ট্রেডটা আমি ওপর থেকে নিচ্ছি, ভুলে নিচ্ছি হয়তো, বা আপনি ভুলে নেন বা আপনি ওইখান থেকে নেন আপনার হিসাব অনুযায়ী। তো আপনি বুঝলেন যে হচ্ছে যে এই ট্রেডটা আমার হচ্ছে রানিং রাখা দরকার, সো আমি ট্রেডটা রানিং রাখবো। এখন আমার কাছে বেশি ক্যাপিটাল নাই, আমার তো ক্যাপিটাল 0 হয়ে যাবে, বা আমার স্টপ লস দিলে স্টপ লস 100 হয়ে যাবে, লস হয়ে যাবে, বাট আমি ট্রেডটাকে ধরে রাখবো। একটা কথা বলে রাখি এর মধ্যে, এই জিনিসটা সবথেকে ভালো কাজ করে হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যাসেট, যেগুলো হচ্ছে গোল্ড বা বিটকয়েন, বা একটা সময় বোঝাই যায় যে এটা লম্বা সময় বাড়বে, ঠিক আছে? দেখেন আমি কিন্তু খুব অল্প ডলার ডিপোজিট করছি এই অ্যাকাউন্টটা এটা করার জন্য, ভিডিওটার জন্য $28 ডিপোজিট করছি। তার মধ্যে হচ্ছে আমার অলমোস্ট 775 সেন্ট, মানে হচ্ছে $7.75 লস হয়েছে। তারপরে আমি যখন লসের পরে আমি হেজ করছি, ঠিক আছে? তারপরে আমি কি করছি, সেম লটে 0.5 লটে আমি হচ্ছে বাই করছিলাম। বাই করার পরে আমি যখন লসে চলতেছিল, আমি ভাবলাম যে এর বেশি আর লস নিব না। তখন আমি কি করছি, একটা সেল ট্রেড সেম লটে, আপনাদের কি করতে হবে, একটা সেম লটে একটা সেল ট্রেড রান করে দিতে হবে। মানে আপনি যেই ট্রেড নেবেন ফার্স্টে, সেই ট্রেডের অপোজিট একটা ট্রেড আপনাকে নিতে হবে। যে কোনো কারেন্সিতে করতে পারেন এটা। আপনি যদি করেন তাহলে কী হবে, আপনার ব্যালেন্স স্থির হয়ে যাবে, হেজড হয়ে যাবে, মানে কোনো নড়াচড়া করবে না, আপনার ক্যাপিটাল সুরক্ষিত। স্টপ লস বাদে আমার কোনো ট্রেডে স্টপ লস নাই, এই ট্রেডেরও কোনো স্টপ লস নাই, এই ট্রেডেও কোনো স্টপ লস দেওয়া নেই। এই ক্ষেত্রে যদি আপনি স্টপ লস দেন তাহলে কিন্তু হবে না, যে কোনো একটা ট্রেড বন্ধ হয়ে যায় বা টেক প্রফিটে বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু হবে না। সো এখন বলতে পারেন ভাই এমনি করে কী সুবিধা, এমনি তো কোনো সুবিধাই নাই, ব্যালেন্স আটকে আছে, দুই দিকে প্রফিট লস চলে তো কোনো লাভ নেই। এইখানে মূল বিষয়টা হচ্ছে যে আপনার প্রফিটটাকে সেভ করা, ঠিক আছে? প্রফিটটাকে সেভ করা। আর এখন এইটা দিয়ে হচ্ছে যে আমরা বলি না বড় বড় হেজ ফান্ড বা হচ্ছে যে যেখানে হচ্ছে ফান্ডকে সুরক্ষিত করা থাকে, হ্যাঁ? সো মানে এটা হচ্ছে যে একটা লং টাইমের প্রসেস। তো এইটাকে আমরা স্ট্র্যাটেজি হিসেবে কেমনে ব্যবহার করা যায় আমি একটু বলি। ধরেন এটা থেকে প্রফিট নেওয়ার ২ টা বুদ্ধি আছে। এই যে আমার এই ট্রেডটা প্রফিটে চলছিল না, এই ট্রেডটা জাস্ট ভিডিও করার পারপাসে আমি দেখাইছি। এই ট্রেডটা আমার হেজ করা দরকার ছিল আরও নিচে আসলে। আরও নিচে আসলে তখন আমার হেজ করা দরকার ছিল, বা আরও উপর থেকে হেজ করা দরকার ছিল, বাট কন্ডিশন বুঝে মার্কেটের, ঠিক আছে? তাহলে কি হইতো, যে আমি তো ভিডিওর জন্য দেখাইছি, জাস্ট একটা নিচ্ছি, লস হয়েছে, তারপর একটা অন করে দিচ্ছি, বা ভিডিও অন করছি, যে
আমার ক্যাপিটাল হচ্ছে যে হেজ হয়ে গেছে, ঠিক আছে? তো এখন বিষয়টা হচ্ছে আমরা এখন যদি মনে করি যে আমি এই সেল ট্রেড থেকে প্রফিট নেব, এই বাই ট্রেড থেকে প্রফিট নেব, কেমনে নেব? এই যে এতক্ষণ আমার সেল ট্রেড দেখলেন অনেক প্রফিটে চলছিল, আমি যখন এটা চালু করি ভিডিও সেটআপের জন্য মানে করি, তখন এটা অনেক প্রফিটে চলছিল, নেমে এসেছিল, এতদূর নেমে এসেছিল, হ্যাঁ? তখন আমি কি, আমার যদি মনে হয় যে হ্যাঁ আমার মার্কেট অ্যানালাইসিস করে সেল সাইড লিকুইডিটি মানে এটা শর্ট টাইম হয়ে আসছে আসলে, যাই হোক, তো আমার কাছ থেকে যদি মনে হয় যে হচ্ছে এটা হচ্ছে যে আমার করা উচিত যে সেল সাইডের লিকুইডিটি নিয়ে নিচ্ছে, আমি এখন দেখি যে এই যে মার্কেট আসছে নিচের দিকে, সেল সাইডের লিকুইডিটি গ্র্যাব করা হয়ে গেছে, এখন আমি বুঝছি যে মার্কেটটা উপরে যাবে, তাহলে কী হবে, আমি এইটার প্রফিট নিলাম, এটা ক্লোজ করে দিলাম, এটা ক্লোজ করলে তখন কী হবে, জাস্ট আমার ওপরের বাই ট্রেডটা তখন রানিং থাকবে, বাই ট্রেডটা তখন কী হবে, উপরের দিকে যাইতে থাকলে কী হবে, বাই ট্রেডের লসটা আস্তে আস্তে রিকভার হতে থাকবে, মানে কি এখানে প্রফিট হতে, আমি যদি যে কোনো একটা ট্রেড এখানে অফ করে দিই তাহলে আমার ব্যালেন্স কিন্তু নাড়াচড়া শুরু হয়ে যাবে, প্রফিট হোক বা লস হোক যে কোনো একটা নাড়াচড়া শুরু হয়ে যাবে। আচ্ছা, তো আমি এখন ধরেন খুবই রিস্কি পজিশনে আছি, ঠিক আছে? গোল্ডে আমি এমন একটা একদম ভুল ওপর জায়গা থেকে ট্রেড নিচ্ছি, হ্যাঁ, 4344, আমি ধরেন স্টপ লস ধরেন এই জায়গায় আমি রাখতাম, ধরেন মনে করেন আমি স্টপ লস রাখছি 26-এ 30-এ বা যেখানে রাখছি, আমার স্টপ লসটা হান্ট হয়ে যাচ্ছিলো, আমি দেখলাম যে স্টপ লস হান্ট হয়ে যাচ্ছে, ট্রেডটা আমি ধরে রাখি, এর বেশি লস করবো না। স্টপ লস হয়ে গেলে কী হতো, বাট এটা তো বন্ধ হয়ে যেত, কোনো সম্ভাবনা থাকতো না ফিউচারে পরে গেলেও ওপরে যাওয়ার বা কিছু হওয়ার। কিন্তু আমি এখানে কী করলাম যে আমি ট্রেডটাকে একটা সেল ট্রেড সেম লট, একদম সেম লটে অন করে দিলাম, যাতে আমার ব্যালেন্সটা কী হবে এখন মিনিমাইজ হয়ে যাবে, মানে দুইটা এটাতে প্রফিট হবে ওটাতে লস হবে, দুইটা মিলাই হয়ে যাবে। এখন আমি যদি মনে করি যে এই ট্রেডটা আমি নিয়ে নেবো প্রফিট, এই যে প্রফিটটা চলছে সেল এটা যদি আমি ক্লোজ করে দিই, ট্রেডটা ক্লোজ করে দিই, তাহলে কী হবে, এই প্রফিটটা আমার বুক হয়ে যাবে, বুক হওয়ার পরে যদি এখন তাহলে কী হবে, অ্যাকাউন্টটা ফ্রি হয়ে যাবে, তখন প্রফিট হোক বা লস হোক হইতে থাকবে। তো এটা কখন করা উচিত, যখন আপনি বুঝবেন যে হ্যাঁ মার্কেট অনেক সেলিং হয়ে গেছে, ধরেন মার্কেটে অনেক সেলিং হয়ে গেছে, মার্কেট এখন উপরে যেতে পারে, তাহলে কী হবে, আপনি দুই সাইডের প্রফিট নিতে পারবেন কেমনে, এই সেলটা তখন বন্ধ করে দেবেন, ওইটার প্রফিট নেবেন, অ্যান্ড দেন যখন হচ্ছে আবার মার্কেট উপরের দিকে যাইতে থাকবে, তখন এটা কী হবে, এইটার লস কমতে থাকবে, মিনিমাইজ হতে থাকবে, আপনার এইটার লস কী হবে, মিনিমাইজ হবে, লসটা আস্তে 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 কমতে থাকবে, আর কমতে যখন আপনার পজিশনের উপরে যাবে তখন আমার প্রফিট যাবে, কাঙ্ক্ষিত জায়গায় তখন যাবে, তখন আপনি প্রফিটটা নেবেন। আচ্ছা, এবার আর একটা জিনিস মনে করেন, আপনি জাস্ট আপনার অ্যাকাউন্টটাকে সেভ করতেছেন, আপনি প্রফিট নেবেন না, তাহলে কী করবেন, ধরেন আপনার যেখানে সেল পজিশন আছে, যেখান থেকে সেল পজিশন নিয়ে আপনি হেজ করছেন আপনার ব্যালেন্সটাকে, ঠিক আছে, হেজ করছেন, সেইখানে কি করবেন, এইটার যে এই ট্রেডটার একদম যেখানে শুরু করছেন সেইখানে কি করবেন, স্টপ লস দিয়ে রাখবেন, মানে এই ট্রেডটা এখানে গেলে বন্ধ হয়ে যাবে, এই ট্রেডটা উপরে যায় আর লস হবে না, মানে আপনার ফান্ডটাকে জাস্ট সেভ করে দিল, তারপরে মার্কেট যখন উপরে যায় শুরু হতে থাকবে, তখন আপনার উপরে ওটা লস কমতে থাকবে, মানে অরিজিনাল ট্রেডটার মতোই হবে, তখন এর এতটুকু সময় আপনার ট্রেডটাকে ও হোল্ড করে রাখছে বা হচ্ছে যে রিজার্ভে রেখে দিচ্ছে আপনার ব্যালেন্সটাকে, আর নড়াচড়া করতে দিচ্ছে না বা কোনো লস হচ্ছে না। এখন যদি আপনি দুটো ট্রেডই ক্লোজ করে দেন, তাহলে কিন্তু আপনার ব্যালেন্স ওই $20 আমার যেটা দেখাচ্ছি, ঠিক আছে, ক্যাপিটাল আছে এইটাই থেকে যাবে, মানে সম্পূর্ণ ব্যালেন্স এটাই থেকে যাবে। এখন হয়তো কি, আমি তো যদি হচ্ছে যে এটা হেজ না করতাম, আমি যদি হেজ চালু করতাম, যে সেম লটটা একটা চালু না করতাম, আমি ধরে রাখছি, হোল্ড করে রাখছি, প্যানিক থাকে না, মানুষ যে প্যানিক হয়ে যায়, যারা যে আরে ভাই আরেকটু ধরে রাখি, স্টপ লস দিলে স্টপ লস হান্ট হয়ে যাবে, আরেকটু ধরে রাখি, দেখি আরেকটু যাক, এমন করতে অ্যাকাউন্ট ফাঁকা হয়েছে, অ্যান্ড সিরিয়াসলি আমার একটা বড় অ্যাকাউন্ট এমনি ফাঁকা হয়েছিল। সো আমি হচ্ছে যে ধরে রাখি, একটু দেখি 2 সপ্তাহ ওয়েট করছিলাম যে উপরে যাবে, মার্কেট উপরে যাবে বা এরও বেশি বা যাই হোক এমন সামথিং ডেস ওয়েট করছিলাম যে যাবে, আস্তে আস্তে মার্কেট নিচে যায়, পুরো অ্যাকাউন্ট জিরো হয়ে গেছিলো। তো ওই সময়টাই হচ্ছে যে হেজ জিনিসটা আমি হচ্ছে যে বুঝতাম, মানে জানতাম, বাট ওইটা যে এইভাবে কাজ করে বা কীভাবে কাজ করাতে হয় এটা আমি জানতাম না। সো এটা আপনি প্রপারলিভাবে কাজ করাতে পারবেন। আমি জাস্ট আজকে কনসেপ্টটা বুঝাইলাম যে আপনারা কীভাবে আপনার ব্যালেন্সটা যখন অতিরিক্ত লসে চলে যাচ্ছে, বাট আপনি স্টপ লস দেন নাই, মানে আপনার ব্যালেন্সটা হচ্ছে যে তাও হোল্ড করতে চাচ্ছেন, তা কেমনে হোল্ড করবেন এইভাবে। এই জিনিসটা আমরা বিটকয়েনে করতে পারি। আমরা কি জানি, বিটকয়েন হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যাসেট, এটা লং টাইমে বাড়বেই। তাহলে কী হবে, এখন আপনার ধরেন টাকা পয়সা নেই, আপনি বিটকয়েন কিনে রাখছেন, দাম কমে যাচ্ছে, আপনি হেজ করে রাখেন হেজ করে, যখন দেখবেন যে মার্কেট বুলিশ হয়ে গেছে, এখন 90,000 আশেপাশে আছে, আপনি কিনে রাখেন, বা 1 লাখের কাছে যখন যাবে আপনি কী করবেন, তখন সেল ট্রেডটা অফ করে দেবেন, তখন আপনি বুঝছেন যে মার্কেট বুলিশ হয়ে গেছে, বা একটু ক্যাপিটাল ব্যাকআপ রেখে আপনি দিতে থাকবেন, তখন ওই ট্রেডটা আপনার উপরের দিকে যেতে থাকবে, বাট আমি এটা হেজ করার জন্য আমার ট্রেডটাকে তখন নিচ্ছি, আমি ভালোই প্রফিটে যাচ্ছিল, উপরের দিকে ছিল, বাট আমি এটা ভিডিও বানাবো এই জন্য এই ট্রেডটাকে একদম পুরো ইচ্ছাকৃতভাবে লস কভার করা, কারণ এটা হচ্ছে অনেক উপরে প্রফিটে গেছিলো, অনেকক্ষণ প্রফিটে ছিল, আমি ইচ্ছা করলে হচ্ছে যে ওটা হচ্ছে
এন্ট্রি পয়েন্টে নিয়ে ওটাকে শেষ করতে পারতাম। বাট ওইটা ট্রেডটা এখন আমার দেখেন $12 লস হচ্ছে, আমি $28 ডিপোজিট করছি, ঠিক আছে, সেখানে আমার $12 লস হয়েছে। তার মানে কি আমার ব্যালেন্সের লস হওয়ার কথা ছিল হচ্ছে যে কত ডলার, 8 আর হচ্ছে যে $8 $12, মানে আমার ব্যালেন্স এখন $16 থাকার কথা ছিল, বাট আছে কত, $20 আছে। কেন? এই যে $4 আমার সেল ট্রেডের প্রফিটে আমাকে ব্যাকআপ দিচ্ছে। দেখেন এইখানে আমার কটা ট্রেড অন আছে, দুইটা, একটা সেল, একটা হচ্ছে যে এটা প্রফিট চলছে, একটা লস চলছে। এই সম্পূর্ণ মিলাই আমার ব্যালেন্সটাকে একদম কভার করে দিচ্ছে। এটা লস হচ্ছে, এটা প্রফিট হচ্ছে, লস হচ্ছে, প্রফিট হচ্ছে, একদম নড়াচড়া বন্ধ হয়ে গেছে, এটা হেজ হয়ে আছে। এই যে হেজড, মানে এই ব্যালেন্সটা এখন পুরোপুরি সিকিউর হয়ে আছে। এই জিনিসটা গোল্ডের ক্ষেত্রে করা যায়। যাদের ক্যাপিটাল কম বা হোল্ড করতে চাচ্ছেন তারা এটা করতে পারেন। ধরেন আপনি গোল্ড কিনছেন, এখান থেকে আপনার ক্যাপিটাল কম, আপনি যে ভয় লাগছিল যে এই জায়গাটায় হচ্ছে কী হবে কী হবে, আপনি হেজ করে রাখেন। যখন দেখলেন যে গোল্ড মার্কেট বুলিশ হয়ে গেছে বা চলতে থাকছে, আপনার সেল ট্রেডটাকে বন্ধ করে দেন, আপনার প্রফিট হবে। বুঝছেন? এটা হচ্ছে কাহিনী। মানে এইটা ম্যাক্সিমাম আমি তাদের জন্য যারা হচ্ছে মানে প্যানিক হয়ে যান না, যে একটু দেখে স্টপ লস দিতে চান না, স্টপ লস দিতে মনে নাই, বড় লসের মধ্যে চলে গেছে, এখন ক্লোজ করতেও মন চাচ্ছে না, কি করব, আরও লস চলছে, তারা চাইলে এইভাবে ব্যালেন্সটাকে সিকিউর করতে পারেন। এখন হবে কি যে ভাই যদি আমি দুইটাই রেখে দিই তাহলে তো আমার কোনো প্রফিট লস ফায়দা হচ্ছে না। হ্যাঁ, ফায়দা হবে না সত্যি কথা বলতে। যদি এই ব্যালেন্সটা আপনি রেখে দেন, যদি দুইটাই চলতে থাকে, আপনি যদি এইটা আবার এন্ট্রি পয়েন্টে যখন চলে যাবে আপনি যদি ক্লোজ না করেন, ঠিক আছে, যদি ক্লোজ না করেন তাহলে হবে কি, তাহলে কি হবে, এইটাও লসে চলতে থাকবে, এটা লসে চলতে থাকবে। আপনার ধরেন এটা যখন প্রফিটে যাবে, আপনার অরিজিনাল ট্রেড যেটা, ঠিক আছে, আপনার অরিজিনাল ট্রেড যেটা, সেটা যখন আপনার প্রফিটে যাবে, অরিজিনাল ট্রেডটা যখন আপনার প্রফিটে যাবে, তখন কি হবে, অরিজিনাল ট্রেডের এই যে এইখানে যে হচ্ছে যে লসটুকু এটার সাথে যায়, এটাও যে অতিরিক্ত লস হয়েছিল সেটা আপনার লস হিসেবে কাউন্ট হবে, বাট এই ব্যালেন্স এটাই থেকে যাবে। তখন আপনি ওই ট্রেডটা থেকে হয়তো ভালো প্রফিট পেলে সেটা হচ্ছে রিকভার হবে। মানে প্রসেসটা অনেকের কাছে জটিল লাগতে পারে। অ্যান্ড ঠান্ডা লাগে, আমারও গলার অবস্থা ভালো, অনেকটা কথা নাকে আসছে, হয়তো সাউন্ড কোয়ালিটিও একটু খারাপ হইতে পারে। তো আমি যে বিষয়টা বলতে চাইছিলাম, মানে খুবই ইম্পর্টেন্ট বিষয়, বাট ভিডিওতে মানে খুব বেশি দেখানোর মতো কিছু নাই যে নিয়ে, কারণ আমি নিয়ে রাখছি অলরেডি। না হলে হচ্ছে পরে তো দেখানো যেত না, সাথে সাথে দুটো নিলে তো, হ্যাঁ সাথে সাথে দুটো নিলেও হেজ হয়ে যাবে, সাথে সাথে দুটো নিলেও হেজ হয়ে যাবে, বাট আমি একটু লস করে, একটা বড় লস করে আর একটা পরে নিয়ে দেখাইছি, পরে নিয়ে রাখছি, যাতে বুঝাইতে পারি যে হ্যাঁ আমার এত লসের পরেও আমার ট্রেডটা ব্যালেন্সটা সিকিউর আছে। অনেকে আবার ভাবতে পারেন যে না আপনি অনেক ডিপোজিট করছেন, দেখেন এই অ্যাকাউন্টে লাস্ট 30 দিন আমার কোনো ট্রেডই নাই, ঠিক আছে, জাস্ট ভিডিও বানানোর পারপাসে আমি এটা নিচ্ছি, এই দুইটাই দেখেন, জাস্ট এইটা আমার, এটা লসে চলছে, এটা প্রফিটে চলছে, কাহিনী শেষ। এই হলো কাহিনী। এখন আপনি চাইলে এইভাবে হচ্ছে আপনার ব্যালেন্সটাকে হেজ করে রাখতে পারেন বা সিকিউর করে রাখতে পারেন। যখন আপনার এই ট্রেডটা অরিজিনাল ট্রেডটা প্রফিটের দিকে যাইতে থাকবে তখন করবেন। না আমার মতো বোকামি করে এত গোল্ডের উপরে ট্রেড নেওয়ার কোনো প্রয়োজন নাই। যদিও এই ট্রেডটা অনেকবার আমি নিয়ে রাখছিলাম, নেওয়ার পর অনেকবার হচ্ছে যে অনেক সময় ধরে ভালো প্রফিটেই ছিল, অনেক প্রফিট দিচ্ছে, বাট আমি তো এটা হচ্ছে হেজ করার জন্য এটা করছি। এখন আপনি একটা কাজ করতে পারে, আমার এই ট্রেডের প্ল্যান এখন দুইটা হতে পারে, এই সেল ট্রেড এইখানে স্টপ লস রেখে দেওয়া, যাতে এই ট্রেডটা এইখানে আসলে সাথে সাথে বন্ধ হয়ে যায়, তারপরে আমার এই লসটা আস্তে 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 মিনিমাইজ হতে থাকবে বা রিকভার হতে থাকবে। আবার আপনার যদি মনে হয় যে না এখন আরও মার্কেট নিচে চলে আসতে পারে, আরও মার্কেট নিচে চলে আসতে পারে, তাহলে রেখে দেন সেল ট্রেডটা। আপনার যখন মনে হবে যে না মার্কেট এখন উপরে যাইতে পারে, বা আপনার অ্যানালাইসিস বলছে মার্কেট উপরে যাইতে পারে, তখন আপনি হচ্ছে যে ইয়ে করবেন। এটা সবচেয়ে সেভ হচ্ছে গোল্ড আর বিটকয়েনের জন্য, কারণ আপনি জানেন তো গোল্ডের মার্কেট লং টাইমে ওপরেই যাবে, বাট আমার অতিরিক্ত ওপরে নেওয়া। আর আরেকটা জিনিস হচ্ছে আপনি অন্য কারেন্সিগুলো ইউরোএসডি, জিবিপি, ইউএসডি সবগুলোতে আপনি হেজ করতে পারেন। হেজ যে শুধু এইগুলোই করা যায় তা না, আপনি চাইলে ওইটাতেও আপনি সুন্দর মতো হেজ করে রাখতে পারেন। ওইটাই হেজ করলে কী হবে, ওইটাই হেজ করলে আপনার কাহিনীটা এমন হবে যে মানে আস্তে আস্তে আপনার লসটা রিকভার হবে, তখন আপনাকে বুঝে শুনে লসের ওইটা বাদ দিতে হবে, বা ওইভাবে সেমভাবে প্রফিট নিতে পারবেন। বাট ওইগুলো তো খুব বেশি হচ্ছে দ্রুত ওপরে চলে যায় না, ওইটা হচ্ছে যে একটু মানে বুঝে শুনে করতে হবে। যে গোল্ড তো বিটকয়েন কী হয় যে এটা লং টাইমে ওপরে যায়, তাই না, লং টাইমের জন্য হেজ করে রাখা হয় বা ধরে রাখা হয়, বাট ওইটা তো হচ্ছে আপনাকে মেনটেন করে দেখতে হবে যে কোন দিকে ট্রেন্ড আছে, মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে কি না, কোন পজিশনে নিচ্ছি আমি, সেইটাই মানে এইটা সবথেকে ভালো কাজ করে কি, যে আপনি একটা ট্রেড নিচ্ছেন, একদম বাংলা ভাষায় বুঝাই দিই, আপনি একটা ট্রেড নিছেন, এখন ট্রেডটা ভুল দিকে চলে গেছে, ঠিক আছে, আপনার ট্রেডটা হচ্ছে কী হয়েছে, ভুল দিকে চলে গেছে ভাই। ও হচ্ছে যে আপনি যেখান থেকে ট্রেড নিছেন, ঠিক আছে, আপনি যেইখানে ট্রেড নিছেন ও উল্টা ট্রেন্ডে চলে গেছে, লসের দিকে চলে যাচ্ছে, আপনার মনে হচ্ছে আপনার ক্যাপিটালটা আপনি স্টপ লসও দেননি, আর হচ্ছে ওই ট্রেডটা এখন আপনি ক্লোজও করতে চাচ্ছেন না এত লসে, তখন আপনি কী করবেন, জাস্ট সেম লটে আরেকটা ট্রেড টুক করে প্লেস করে থুই দেবেন, তাহলে আপনার ব্যালেন্সটা অমনি আটকে থাকবে, আর আপনার ওই ট্রেডটাও হোল্ড হয়ে থাকবে। যেদিন আপনার পজিশনে ওইখানে যাবে তখন আপনি আবার হচ্ছে ওই ট্রেডটা থেকে আবার প্রফিট পাইতে থাকবেন। তখন কি করবেন, ছোট্ট করে যেটা দিয়ে হেজ করছিলেন সেটাকে অফ করে দেবেন, সেটা হচ্ছে লস বন্ধ হয়ে যাবে, তখন ওইটা থেকে আপনার শুধু প্রফিট আসতে থাকবে। এই হলো ভাই বুদ্ধি, ঠিক আছে।
দেখেন এখানে লিখাই দিচ্ছে হচ্ছে এই যে এইটা আমার হচ্ছে যে প্রোটেক্ট পজিশন, আমার পজিশনটাকে ওটা কী করছে, প্রোটেক্ট করে রাখছে। দেখেন আমি যখনই হচ্ছে এখানে হচ্ছে যে লিখে এরপরে রাখবো সেল ট্রেডের উপরে, দেখেন লিখছে কি প্রোটেক্ট পজিশন, মানে আমার এই পজিশনটাকে প্রোটেক্ট করে রাখছে। হ্যাঁ, এই কাহিনী। এখন আপনারা চাইলে হেজ করতে পারেন। হেজ করার সিস্টেমটা বললাম, হেজ করে প্রফিট নেওয়া যায় কীভাবে। ধরেন আপনি এখানে নিছেন, আপনার কাছে মনে হচ্ছে যে সেল সাইড, এটা বুঝতে হলে আমার সেল সাইড বাই সাইড লিকুইডিটি বুঝতে হবে। ধরেন সেল সাইডের লিকুইডিটি সুইপ হয়ে গেছে সেল সাইডের লিকুইডিটি, আপনার মনে হচ্ছে বা কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল বা কোনো কিছু ছিল যে এখান থেকে আপনার মনে হচ্ছে যে হ্যাঁ মার্কেট এখান থেকে কাহিনী করে দিচ্ছে যে এত দূর আসতে পারে, এরপরে মার্কেট আবার হচ্ছে উপরের দিকে যাবে। আপনার যদি ওই টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জোর থাকে তাহলে আপনি দুই সাইড থেকে প্রফিট নিতে পারবেন, আদারওয়াইজ আপনি দুই সাইড থেকে প্রফিট নিতে পারবেন না। জাস্ট এটা আপনার ব্যালেন্সটাকে সেভ করার জন্যই ব্যবহার করা যাবে, এইটাই। জাস্ট যদি ব্যবহার করা যায় সেভ করার জন্য, এটাই তো অনেক, তাই না? তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আশা করি বিষয়টা খুব ভালোভাবে হয়তো ক্লিয়ার করতে পারি না, কারণ জটিল, নতুন লাগতে পারে। মানে ট্রেড নিয়ে দেখানোর মতো কিছু নেই। আপনি জাস্ট যেই লটে ট্রেড নেবেন একটা, তার সেম লটে একটা ট্রেড নেবেন, তাহলে কী হবে, ট্রেডটা হেজ হয়ে যাবে একদম সাথে সাথে। ব্যালেন্স মানে ইকুইলিব্রিয়াম মানে সাম্য অবস্থায় চলে যাবে, বা হচ্ছে যে একবারে হচ্ছে যে কি মানে কি বলবো এক কথায়, যে আপনার ব্যালেন্সটা একবারে থমকে যাবে, আপনার কোনো ট্রেডই নাই এমন একটা ভাব হবে, বাট আপনার ট্রেড রানিং থাকবে, এইটাই বিষয়। এখন আপনার মনে হয়েছে, আমার কাছ থেকে ধরেন মনে হলো যে আমার কাছ থেকে সাপোজ যে এই ট্রেডটা এইখান থেকে হয়তো এই পর্যন্ত এদের লিকুইডিটি, এখানে লিকুইডিটি সুইপ হয়ে আছে, এইখানকার লিকুইডিটি সুইপ করে মার্কেট আবার উপরে যাইতে পারে। তাহলে আমি কী করবো, এখানে আসলে আমার সেল ট্রেডটা ক্লোজ করে প্রফিট নিয়ে নেবো, এখান থেকে এই ট্রেডটাকে আবার সাইডে দেবো। হ্যাঁ, যদি মার্কেট নিচে নেমে যায় সেই ক্ষেত্রে আপনার লস, সেটা হচ্ছে আলাদা বিষয়, এইটাই। তো ভালো থাকবেন সবাই, আরও একবার দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ। না বুঝতে পারলে হচ্ছে কমেন্টে বলেন, আমি বুঝাই দেবো ট্রেডিংয়ের সম্পূর্ণ বিষয়টা।